রব্বুল আলামিন নিজের ওজনগুলোকে, সমস্ত জিনিসগুলোকে প্রমাণ করার জন্য এগুলো মানুষে করেনি। কে করেছে? এই যে যন্ত্রপাতি, আমি এখানে কথা বলছি, আমেরিকার লোক শুনছে, সৌদি আরবের লোক শুনছে, এই চ্যানেলে লাইভ শুনছে। কে দিল? মানুষকে দিয়ে আল্লাহ করিয়েছেন। মানুষের ক্ষমতা এগুলো তৈরি করবে? ক্ষমতা কার? সর্বশক্তিমান। খবরদার জীবনে বলবেন না এইবার ধানের পিছে খেটেছি না, ধানকে স্প্রে করে অমুক তমুক করে চাঙ্গা করে ফসল করেছি, বলবেন যে আমি মেহনত খুব করেছি, আল্লাহ আমাকে ঢেলে দিয়েছে, আল্লাহ খুশি হবেন। আর নিজের বাহাদুরি যদি করেন আমি আমার গায়ের জোরে টাকা পয়সা খরচ করে ফসল ফলাইছি, ভুল হয়ে গেল। আমি ফলানোওয়ালা কে? আপনি কে? আল্লাহ বলছে খুব করেছি, যা তোকে দানাই দেব না। কি করবেন? কিছু করার নেই। বলে কি হলো? যে কি জানি কোন হাওয়া বয়ে গেছে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অত্যন্ত ওজন সহি হবে কালেমা। আর খাফিফাতান আলাল লিসান, নবী আমার বললেন তোমরা ভাববে না যে আল্লাহ সুবহানাল্লাহ ওজন, যখন ওজন কিয়ামতের দিন দাঁড়ি পাল্লায় এত ওজন হবে, তাহলে বলতে কত ভারী হবে, বলতে কত মুশকিল হবে। নবী বললেন না রে না, খাফিফাতান আলাল লিসান, জবানে বলতে অত্যন্ত হালকা। বন্ধু আমার, যদি আপনি মনে করেন মাঠে যেতে যেতে পৌঁছাতে পৌঁছাতে 10 বার আমি পাঠ করে নিব, করে নিতে পারবেন। মসজিদে ঢুকতে ঢুকতে 10 বার আমি পাঠ করে নিব, করে নিতে পারবেন। 20 বার করে নিতে পারবেন। ফেরার সময় 10 বার করে নেন। এগুলো সুযোগ, সুযোগকে কাজে লাগাতে হবে। মসজিদে যাচ্ছেন, কার সাথে গল্প করছেন, কি বলছেন বলবেন না। কেন জানেন? কাজে লাগাতে বলছি, সময়টাকে কাজে লাগাতে বলছি। সুযোগ। এখন মসজিদ যাচ্ছেন তো ভালো কাজে যাচ্ছেন, ক্ষমখায় ডান বামে ওই এদিকে কি করলি, এই ধান কি করে আনি, কি দরকার নেই। আল্লাহ ধ্যানে যাচ্ছেন আপনি মসজিদে, আপনার পা যে যাচ্ছে না, জান্নাতের রাস্তায় পা চলছে আপনার, জান্নাতের রাস্তায়, জান্নাতের রাস্তায় আল্লাহ চলতে দিয়েছে। মনে মনে গুনগুন গুনগুন করে কিছু বলতে বলতে যান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। হয়ে গেল। আপনার সাথে একজন গেছিল, কি করতে করতে গেছে, আর আপনি গাইতে গাইতে গেছেন, দুইজনের ফারাক হয়ে গেল। আপনি 1000 ডিগ্রি বেশি করে নিলেন, আর ও আপনার সাথে নামাজ পড়েছে কিন্তু আপনার পিছু পড়ে গেছে। ওই দিন ভাববে তুই এত আগে কেন, কি ব্যাপার, হে ও এত আগে চলে গেল, এর কোনোদিন আমি আর আগে নামাজ পড়তে আমি ছাড়িনি, যে একসাথে নামাজ পড়েছি। বলছে ও তুমি ভাবনি, ওই যে জবানটা আল্লাহ দিয়েছে ওটাকে আমি কাজে লাগিয়েছিলাম। চলতে ফিরতে আজে বাজে কথা না বলে, গুনগুন করে মানুষ মনে করে যে মিনমিনের লোকটা কিছু বলছে না গো, দরকার নেই, বলার অনেক সময় আছে, সময়টাকে কাজে লাগাতে হবে। মসজিদে বসে বসে গল্প করবেন না, খবরদার, গল্পতে মেতে যাবেন না। আমাদের সমাজ করছে কি জানেন, ভালো লাগছে কথা, কাজের কথা বলছি না, ফালতু কথা বলছি, বলবো এগুলো কথা বলবো, জি দরকার আছে। কখন কার কাজে কথা কি কাজে আসে জানি না। আমাদের সমাজ উল্টো, সালাম ফিরতে না ফিরতে শুরু করে দিল জিকির করতে হবে। আল্লাহ কি বলেছেন জানেন? জুমার দিন, সূরাতুল জুমা, জুমার দিন জুমা পড়বেন বলে সব কাজ বন্ধ করে দেবেন। আল্লাহ বলছে না না না, তোর গৃহস্থের ক্ষতি হয়ে যাবে, তোর ব্যবসার ক্ষতি হয়ে যাবে, সব কর, কিন্তু মাথায় রাখ নামাজটা আমাকে পড়তে হবে। যেই বান্দারা সকাল সকালে গোসল করে, বাজারে যাচ্ছে, বলছে আজকে শুক্রবার আছে, গোসল করে চলে এসেছি, কেন জামা কাপড় সব পাল্টে চলে এসেছি, আজকে শুক্রবার, কেন যেতে পাবো কি পাবো না, যাওয়ার সময় পাবো না, গোসল করার টাইম পাবো না, গোসল স্নান করে ওখান থেকে অনেক শুরু হয়ে গেছে। ওখান থেকে শুরু, কেন নিয়াত করে নিয়েছে, দোকানদারি করছে, অনেকে চলছে, কেন বন্ধু আমার গোসল করেছে আল্লাহর বান্দা জুমার নামাজ পড়বো বলে। বাপু আমার, বন্ধুরে আমার, মা বোনের আমার, ওই লোকটা নামাজ পড়ার আগেও যদি মরে যায় খোদা না খাস্তা, আল্লাহ বলছেন বান্দারে জুমার নেকি তোকে আমি দিয়ে দিলাম। কেন বান্দা, ঘর থেকে যেদিন তুই বেরিয়েছিস তখনই বলেছিস, তোর বউকে বলেছি আলমারি থেকে ওই জামাটা দাও, ওই প্যান্টটা দাও, পাজামাটা দাও, আজকে শুক্রবার, আজকে শুক্রবার আমি আর আসতে পারবো কি পারবো না, বাজার থেকে আমি সুন্দর করে বাজার দোকান বন্ধ করে দিয়ে
আমি মসজিদে যাব, আল্লাহর আমি কালাম পড়বো, একটু তেলাওয়াত করব। আজকে মসজিদে বসে বসে আমি আল্লাহ আল্লাহ করব। সুবহানাল্লাহ। প্রথম কাতার যেন ছুটে না যায়, নেকি যেন আমার কমে না যায়। বাজার খুব করলাম, ব্যবসা খুব করলাম, কিন্তু আল্লাহর ঘরে আমাকে ঢুকতে হবে। সুবহানাল্লাহ। 1 ঘন্টা 1 মাস আগে, 1 মাসের আগে চাচল হসপিটাল গিয়েছিলাম। হসপিটালে গিয়ে দুপুরবেলা জোহরের নামাজ মাথায় চড়ে গেছে, কি করব, উজু করলাম। হসপিটালে কোথায় পাবো? আল্লাহুস সমান। দেখেন, ইচ্ছা করলে ব্যবস্থা হয়ে যায়। একজন দাড়িওয়ালা লোককে দেখলাম, একটু সাহস হলো, মানে মুসলিম আছে কিনা এরকম তো মনে হয় না। হসপিটালের ওখানে আপনারা দেখেছেন, ওকে দেখে একটু সাহস হলো। ওকে বললাম যে ভাই একটু শুনবেন? হ্যাঁ বলুন। তো আমি বললাম যে আস্তে আস্তে বুঝিনি, নামাজ পড়ার কোনো ব্যবস্থা জায়গা পাবো না, কিভাবে নামাজ পড়তাম, জোহর আমার কাজা হতে চলেছে। তো বলছে সবই তো বেল্ট, তো হিন্দু বেল্ট, তো চলুন সামনের দিকে। দেখছি আমি একটা ছেলে আছে, ওষুধের দোকান আছে, মুসলিম ছেলেটা, কিন্তু চলুন দেখি যদি হয়ে যায় তো ওখানে আপনার এশরাফ আলীর বেটা দক্ষিণ আশরাফুল। আচ্ছা আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু খাইরাল জাযা। তো বলছে সামনে চলুন। ছেলেটার কাছে গিয়ে তো বলছে যে মৌলানা সাহেব নামাজ পড়বে, ব্যবস্থা হবে? হ্যাঁ ব্যবস্থা, চলে আসো। ভিতরে ঢুকলাম, আলহামদুলিল্লাহ পড়লাম, ওকে জাযাকাল্লাহ পড়লাম। তারপরে কি করবো, আমি আমার রুমাল টুমাল কিছু বিছিয়ে নামাজ পড়বো। দেখছি বলছে ডয়ারে হাত দেন। ডয়ারে হাত দিছি, আপনার মশাল্লা টুপি রাখা আছে। কি দোয়া দিব তাকে, মনে মনে ভাবলাম এত শান্তিতে ফ্যান চলছে, এত আরামে নামাজ পড়লাম। আমি আল্লাহ, চাঁচলে এসে একটা ওষুধের দোকানে দোকানদারের ডয়ারে ঢোকা আছে যায় নামাজ, আল্লাহ এরই নাম মুসলমান। টুপি লাগা আছে, টুপি আর আমি তো টুপি আমার পকেটে আছে, টুপি মাথায় দিলাম, নামাজটা পড়লাম যায় নামাজ নিয়ে। কি দোয়া দেব, ওর গায়ে বারবার থাওয়া দিলাম, ধন্যবাদ বাবুরে, তোর দোকানে আল্লাহ বরকত দান করুক, ওষুধ ট্রিটমেন্ট। ছেলেটা খুশি হলো, আর আমি কি খুশি হয়েছি, আল্লাহ ছাড়া কেউ কইতে আমিও পারবো না বলতে। তো ভাইজান, বাড়ি থেকে বেরিয়েছেন, নিয়াত করে নেন। কতগুলো লোক দেখলাম, যুবক ছেলেরা মাখনার জমিতে গিয়ে মারা গেছে, বিলে গিয়ে মারা যাচ্ছে শুক্রবারের দিন। আল্লাহ এটা রেকর্ড রেখে দিলেন, শুক্রবারকে তুই অবজ্ঞা করে তুই জমা পড়বি না বলে ওই টাইমটা তুই মাঠে থাকবি, আমি তোকে আর রাখবো না। আল্লাহ সহ্য করলেন না, ওখানে নিয়ে এনেছে, রেকর্ড হয়ে গেল শুক্রবারের দিন অমুক মারা গেছে। শুক্রবারের দিন খুশি হ্যাঁ খবর বলতাম, কিন্তু আর বলতে পারা যায় না, কেন নামাজ কাজা করে মারা গেছে। ভালো খবর নয় যে, অথচ শুক্রবারের দিন মারাটা একটা ভালো খবর, কিন্তু এরকম যদি হয় তাহলে ভালো কি করে হবে, ভালো জায়গাতে মন্দ হয়ে যাবে। কি বলছিলাম, আল্লাহ বলেছেন এ বান্দা আমার, তোকে কাজ বন্ধ করতে হবে না, তোকে ব্যবসা বন্ধ করতে হবে না, তোকে চাকরিও বন্ধ করতে হবে না। এ বান্দা আমার, মসজিদে তোকে আমি বসেও থাকতে বলবো না যে তুমি সারাদিন বসে থাকো, কাজকর্ম সব ছেড়ে দাও। না না, রব্বুল আলামিন ওয়াজআলনান নাহারা মাআশা, আল্লাহ পাক বলেছেন দিন তোমাকে আমি দিলাম কামাই করার জন্য, কিছু উপার্জন করার জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর রাত্রি দিয়ে দিলাম তোমাকে আমি আরাম করার জন্য, তোমাকে লেবাস স্বরূপ বানিয়ে দিলাম, ঢেকে নাও, আরাম করে নাও। আল্লাহ বলছেন এ বান্দা, জুমার দিন, জুমা সূরাতুল জুমাতে বলছে ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। দ্বিতীয় শব্দ মাথায় রাখবেন, এখানে শুনো কেন আগে আল্লাহ বলছেন বান্দারে আমার, ফাইদা কুজিয়াতিস সালাত, যখন তোমার নামাজ পূর্ণ হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরদি, যেখান থেকে এসেছিলে ব্যবসা ছেড়ে আবার ব্যবসার দোকান খুলে দাও, যেখান থেকে এসেছিলে হাল ছেড়ে ওখানে আবার চলে যাও, যেখানে ধান কাটতে ছেড়ে এসেছিলে ওখানে আবার চলে যাও, ধান বাঁধা পড়ে আছে ওখানে আবার চলে যাও, জমিন তোমাকে কাজ করতে হবে, আল দিতে হবে, সেখানে তুমি চলে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ বলছেন ফান্তাশিরু ফিল আরদ, জমিনের বুকে ছড়িয়ে পড়ো, কাপুরুষ হয়ে বসে থাকতে হবে না। লিআন্না ওয়ালি যাওজাকা আলাইকা হাক্কা, তোমার স্ত্রীর তোমার উপরে হক আছে। বলে ওয়ালাদাকা আলাইকা লা হাক্কা,
তোমার আওলাদের তোমার প্রতি হক আছে। আওলাদ কচি বাচ্চা, তার খাবার তোমাকে দিতে হবে, পোশাক তোমাকে দিতে হবে, ওষুধের ব্যবস্থা দিতে হবে, শিক্ষার জন্য তোমাকে ফিসের ব্যবস্থা দিতে হবে, বইয়ের ব্যবস্থা দিতে হবে, যাওয়ার ব্যবস্থা, আসার ব্যবস্থা সবে তোমাকে বহন করতে হবে। বান্দা বসে থাকা চলবে না। তুমি ফান্তাসিরু ফিল আরদ, আর কি করো? অবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনের বুকে ছড়িয়ে তুমি দেখো, তলাশ করো, খোঁজ করো। মিন ফাদলিল্লাহ, আল্লাহর দয়া কোন কোনখানে আছে। মাছ মেরে তোমার জীবন কাটবে নাকি? যদি এটাই তোমার ব্যবসা হয়, ছিপ ফেলে দাও, জাল লাগিয়ে দাও, ব্যবসা করে যাও, চাকরি বাকরি করো, ফসল পানি রোপণ করো, যেখানে দরকার আছে সেখানে চলে যাও। এক কথায় আল্লাহ বললেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সব আল্লাহর দয়া। ফল কিনতে হবে, ফল পাড়তে হবে, ফলের হেফাজত করতে হবে, ফসলের হেফাজত করতে হবে, এইগুলো ফাজলুল্লাহ, এগুলো সব আল্লাহর দয়া। কুড়িয়ে নাও। কোনখানে মানুষকে ভালো কথা বলতে হবে? একটা মানুষ মিটিং ছেড়ে গেছিল, বিচারে বসেছিল, আজান হতে আসছে, বলে ভাই বিচার বন্ধ করো, স্থগিত, 1 ঘন্টা 2 ঘন্টা বিরতি, হবে না, জুমা পড়বো তারপর বিচার হবে। আর জুমা ছেড়ে দিয়ে বিচার করব, না না, এই বিচারের ফল ভালো হবে না, বিচার হবে না, মিটিং হবে না, সবকে ত্যাগ, অফিস আদালত সমস্ত বন্ধ। আল্লাহ বলছেন ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। খুব করেছো, বাজার করেছো, অফিস করেছো, আদালত করেছো, ব্যারিস্টারি করেছো, ইজা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের আজান দেওয়া হয়েছে তখন করো কি? ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহকে স্মরণ করার দিকে তুমি ছুটে এসো, তাড়াতাড়ি করে চলে এসো। দ্বিতীয়বার বলছেন রব্বুল আলামিন, যখন নামাজ পড়া হয়েছে তখন তুমি বেরিয়ে যাও, ছড়িয়ে পড়ো, আবার ব্যবসাতে যোগ দিয়ে দাও, আবার চাকরিতে যোগ দিয়ে দাও, আবার অফিসে যোগ দিয়ে দাও, আবার তুমি ওকালতিতে জোর দিয়ে দাও, আবার তুমি হাকিমে জোর দিয়ে দাও, যেখানে আছে সব তালা খুলে দাও। আর দ্বিতীয়টা বলেছে কি, খালি ছড়িয়ে গিয়ে করো না, অবতাগু মিন ফাদলিল্লাহ বলেছেন। তারপরে আল্লাহ পাক খুব একটা সুন্দর কথা বলেছেন, লুকিয়ে আছে এখানে আল্লাহর রহস্য। অবতাগু মিন ফাদলিল্লাহ, দ্বিতীয়বার রব্বুল আলামিন বলছেন বান্দারে আমার, তোকে বাঁধনও বাঁধতে হবে না, যায় নামাজ বিছাতে হবে না, আর তোমাকে সব বিছাতে হবে না। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহ বলছেন বান্দারে আমার, চাকরি করতে বসে তুই আমাকে ভুলে যাস না, আমাকে স্মরণ করিস। কেমন করে স্মরণ করিস? আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরা, খুব বেশি বেশি করে স্মরণ করে নাও। তুমি আলকো পাচ্ছ তবু তুমি বলো সুবহানাল্লাহ, হাল চলছে তবু গান না গেয়ে তুমি সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, গাড়ি কাটছো ওখানে জয়বার বলো, বিসমিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ পাঠ করতে থাকো। রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেছেন আল আমরু লিল ওয়াজুব ওয়াজকুরু, আমরের সেগা, আপনারা বুঝবেন না, মুলবি সাহেবেরা ছাত্ররা বুঝবে। ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, অর্ডার হয়েছে, অর্ডার, আল্লাহর অর্ডার। আর আমরুল লিল ওয়াজুব, যেখানে আল্লাহর অর্ডার হবে সেটা আপনাকে আমাকে করতেই হবে। তাহলে কি বোঝা গেল? ব্যবসা করতে গেলেও জিকির আজকার বজায় রাখতে হবে। কতগুলো দোকানদার আল্লাহওয়ালাকে দেখবেন টুপি মাথায় দিয়ে আছে, কাপড় বিক্রি করছে, তসবিহ গুনতেই আছে, সুবহানাল্লাহ গুনগুন গুনগুন করে, যে ব্যবসাও চলছে, এদিকে সুবহানাল্লাহ চা বানাচ্ছে, টুক 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 করে সূরা পড়তে আছে, চা বানাচ্ছে, টুপি মাথায় দিয়ে আছে। যে আপনি জুতা সেলাই করেন না, অসুবিধা নেই, আমাদের সমাজ পিছিয়ে আছে। একটা জুতা সেলাই করালে তালসুড় যেতে হয়, হরিশ্চন্দ্রপুর যেতে হয় জুতা পালিশ করার জন্য। কেন? পূর্ব তালসুড়ের মোড়ে যদি কোনো একজন মুসলিম ছেলে যদি মুচের কাজ করে, ইজ্জত চলে যাবে নাকি? এটা হারাম আমাদের জন্য, বলুন তো? হালাল কাজ, জায়েজ কাজ, এবং এটা একটা সেবামূলক কাজ। ভুল নাপিত কোথায় যাবে? নাপিত মোচ কাটবে, আর কিছু করবে, চুল কাটবে, ওই কার কাছে গিয়ে কার কার ওই চাদরটা গন্ধ করছে, কিসের গন্ধ, কিসের কি, ওর কাছে যেতে হবে। আমার মুসলিম ভাইকে খুঁজে পাবে না। কেন? সব খালি অপরকে কেন দিয়ে দিয়েছেন ব্যবসা? এটা ব্যবসা আপনার নয়। একজন আল্লাহ ভীরু, একজন হাফেজে কোরআন, একজন মুহাদ্দিস চুল কাটতে পারে, দর্জির কাজ করতে পারে,
খালি যাকে তাকে দিয়ে দিয়েন না, নিজে কিছু করেন। নিজের ছেলেরাকে বলেন, বিনা পয়সার ব্যবসায়ীগুলো আপনার পূর্ব তালসড়ি এত বড় গ্রাম, বাঘুয়া গ্রাম, মধ্যখানে 4-5টা যদি নাপিত বসে, মুসলিম ভালো নাপিত, দিন রাতে 1000 টাকা করে কামাবে, 30,000 টাকা মাইনে কামাবে। 15,000 তো হবে, 15,000 কেউ নিতে পারবে না। যেমন তেমন নাপিত। কেন আপনি ছাড়ছেন এগুলো? এগুলো আপনার ব্যবসা নয় যে আপনার ব্যবসা। বড় বড় মহাদ্দেশিনেরা বড় বড় কাজ করেছেন, আমার কি হয়ে গেল? না, ভাবতে শিখুন, এতে লাভ হবে কি? ওটাও কাজ করবেন। আল্লাহ কি বললেন? ওয়াজকুরুল্লাহ কাসীরা, বান্দারে আমার ওয়াজকুরুল্লাহ কাসীরা। আল্লাহ পাক বললেন তুমি স্মরণ করো, আল্লাহকে খুব বেশি বেশি করে তুমি স্মরণ করো। রব্বুল আলামিন বললেন এ বান্দা আমার ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি করে তোমাকে এই জন্য পাঠ করতে বললাম। আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় অবশ্যই তুমি, অবশ্যই অবশ্যই তুমি একজন সাকসেস হবে, তুমি একজন কামিয়াব হবে। তোমার জীবনে কোনো দুর্ভিক্ষ আসবে না, তুমি ভালো জায়গায় পৌঁছে যাবে, সুখের জীবন তোমার গড়ে উঠবে, তোমার সংসার সুখের হবে, তোমার পরিবার সুখে স্বচ্ছন্দে তোমার জীবন কাটাবে, তোমার জীবনে দুর্ভিক্ষ আসবে না। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আর কি এ বন্ধু আমার, আমাদের ভুল, আমাদের ভুল। আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সূরাতে আল্লাহ পাক বলছেন যে এ আল্লাহর বান্দা কেমন হয়ে গেল। সূরাতুল জুমা, সূরাতুল জুমাতে আল্লাহ পাক বলছেন দ্বিতীয় আয়াতে কি বলেছেন? রব্বুল আলামিন আজ আমাদের সমাজে মৌলভী সাহেব অনেক আছে, কিন্তু মৌলভী সাহেবেরা নিজের কৃষ্টি কালচারকে ভুলে গেছে। পবিত্র আল কোরআন খুলেন, রব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাহ, কত বড় দায়িত্ব আছে। আল্লাহ পাক বললেন হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। রব্বুল আলামিন দয়া করলেন কেমন করে? আল্লাহ ওই সত্তার নাম, আল্লাহ ওই স্রষ্টার নাম, যেই রব্বুল আলামিন হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িন, রব্বুল আলামিন অতীব দয়া করে বা'সা ফিল উম্মিয়িন, অন্ধ লোকদের মধ্যে, আনপড় বোকা লোকদের মধ্যে, জাহেলদের মধ্যে রব্বুল আলামিন পাঠালেন কাকে? বা'সা ফিল উম্মিয়িন রাসূলা। মক্কা নগরে দুর্গন্ধ ছড়িয়েছিল, মক্কা নগরে একেবারে ধ্বংসলীলা চলছিল। মক্কা নগরে আল্লাহ বলার লোক ছিল না, আল্লাহকে ডাকবে এরকমের লোক ছিল না, আল্লাহ ওয়ালাকে দেখতে পারতো না। সুবহানাল্লাহ, অন্ধকারে পড়ে আছে, জাহেল লম্পটেরা পড়ে আছে। সুবহানাল্লাহ, জাহেলাতের অন্ধকারে ডুবে আছে, তারা কিছুই জানে না, কিছুই জানে না। আল্লাহকে স্মরণ কেমন করে করবে এটাও তারা জানে না। আল্লাহ বললেন বান্দা তোমাদের সুখবর নেওয়ার জন্য, তোমাদের মানুষ করে তোলার জন্য রব্বুল আলামিন বললেন হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আল্লাহ এত বড় দয়া করলেন, এ অন্ধকারে পড়ে থাকা মানুষেরা, জাহেল লোকেরা, তোমরা শুনে নাও, তোমাদের মধ্যেকার কি করলেন? বা'সা ফিল উম্মিয়িনা, ওই অন্ধ লোকদের মধ্যে থেকে আল্লাহ বেছে নিলেন ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, একজন রাসূল প্রেরিত করলেন ওই খানদানের মধ্যে থেকে, ওই খানদানের একজন মহিলার পেট থেকে, ওই খানদানের একজন পুরুষের পিঠ থেকে আল্লাহ দুইজনের সংমিশ্রণের মাধ্যমে একজন সুন্দর রাসূল পাঠিয়ে দিলেন। যেই রাসূলটা জেহালাতের মধ্যে, অন্ধকারের মধ্যে বিশ্ব রেকর্ড করলেন, তিনি হলেন কে? আব্দুল্লাহর ছেলে, সুবহানাল্লাহ, আমিনার পুত্র, নাম তার হলো মুহাম্মদ। আল্লাহুস সামাদ। কোরআনে দুটোই নাম আছে, আহমদ ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, আহমদ ওমা মুহাম্মাদুন, আল কোরআন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আয়াত আপনাকে দলিল দিলাম, দুটোই নাম, আহমদ নামও আছে, মুহাম্মদ নামও আছে। কোনখান থেকে দিলেন আল্লাহ? কাদার মধ্য থেকে। কোনখান দিলেন আল্লাহ? জাহেলদের পেট থেকে। কোন খানদান থেকে দিলেন? যেই খানদানে, যেই এলাকাতে, যেই দেশে
যেই রাষ্ট্রতে রব্বুল আলামিন, যেই জেলাতে, যেই এলাকাতে একেবারে জাহালাতের অন্ধকার ছিল, অনপড়ের অশিক্ষিতর অন্ধকারে পড়ে আছিল, সেখানে আল্লাহ বললেন, বান্দারে আমার, আমি কি না করতে পারি না। দেখো দেখো কি করলেন, রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন বাসাফিল উম্মিইনা রাসূলাম মিনহুম। কাদের মধ্যে থেকে দিলেন? আলাদা করে অন্য রাষ্ট্র থেকে নিয়ে আসলেন না। বলছে তোদের পেট থেকে দিব আমি এমন একটা রাসূল, যেই রাসূল বিশ্ব রেকর্ড করবে। রাসূলাম মিনহুম, মিনহুম মানে এই মিন মিন আহলে মক্কা, মক্কার মধ্য থেকে একজনের পেট থেকে আল্লাহ পাক আমিনার গর্ভ ধারণ করার সুযোগ দিলেন। আমিনা, তুমি প্রস্তুত হও, মোহাম্মদ বিশ্ব নবীকে নেওয়ার জন্য তোমার পেটে গর্ভ ধারণ করবে। তোমার পেটে আসবে এবারে এমন এক সন্তান, যার নাম হবে মোহাম্মদ, যার নাম হবে আহমদ, আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ, তুমি মরে যাবে, আর তোমার ছেলে তোমার মরণের পরে আবির্ভাব হবে তার মক্কা নগরে। গোটা দেশের মানুষ, তুমিও তোমার অবর্তমানে তোমার বাবা তাকে কোলে তুলে চুম্বন দিবে। আব্দুল মোত্তালেব এসে আহা কাবা ঘরে ঘোরাচ্ছে, হাই পোতা, হাই দাদু, তোমার বাবা নাই রে, নাই রে দাদু, তোমার বাবা নেই। সুবহানাল্লাহ বলছেন, বাবা তোমার থাকলে, জীবিত থাকলে আমি করতাম কি? সুবহানাল্লাহ, দিতাম, আনন্দেতে দিতাম কোলে। সুবহানাল্লাহ, দুঃখ সবই চাপা আর যাই না বলা রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, মা আমেনার কোলে ওই কে বসে রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহ বললেন, বান্দারে আমার, তুমি কিছু করতে পারলে না, কিন্তু তোমার সন্তানের দ্বারা তো আমি গোটা বিশ্ব রেকর্ড করব, গোটা মক্কা নগরের মধ্যে নাম্বার 1 করে দেব। পৃথিবীতে এমন রাসূল আসে না। আল্লাহ বললেন কি, বাসাফিল উম্মিইনা রাসূলাম মিনহুম, রাসূল পাঠালেন। রাসূল এবারে কি করবে? আল্লাহ পাক বলছেন রাসূলের দায়িত্ব হলো কি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এই রাসূল আমার কোরআন মাজিদের আয়াতগুলোকে তুলে তুলে দেশের মানুষের সামনে বিশ্লেষণ করবে, মহিলাদের বাজাবে, পুরুষদের বুঝাবে, তোমাকে এরকম কর্ম করতে হবে, তোমাকে এরকম করতে হবে। মহিলাকে বুঝিয়ে দিল, এ মহিলা, তোমার পুরুষকে তোমাকে বরণ করে নিতে হবে, পুরুষের আন্ডারে চলতে হবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর পুরুষদের বলে দিল, ওরে পুরুষ, তোমাকে ঘরে নিয়ে আসতে হবে একজন মহিলাকে, তাছাড়া তোমার জীবনে শান্তি আসবে না। কিন্তু পুরুষ জেনে না, তুমি নিজের পুরুষত্বকে বিক্রি করিও না, মেয়ের বাবার কাছে তুমি জুলুম করিও না, অন্যায় করিও না, অত্যাচার করিও না। মেয়ের বাবার কাছে তুমি দোয়া নিও, শ্বশুরকে বলিও, শ্বশুর মশাই আমাকে কিছু লাগবে না, এ বাপজান আমার, আমার একটা কোল বাবার কোল, একটা শ্বশুরের কোল, বাবাকে দোয়া করতে দিয়েছি, এ শ্বশুর মশাই আপনি দোয়া করবেন, শাশুড়ি আম্মা আমার আমার জন্য দোয়া করবেন, আমাকে কিছুই লাগবে না, লাগবে না। দোয়া চান, কয়টা টাকা পেয়েছেন? 3 লাখ টাকা, 1.5 লাখ টাকা, কয়দিন লাগবে খরচ হইতে? এমন জিনিস নেন যেটা কোনোদিন ক্ষয় হবে না। কি ওটা? শ্বশুরকে খুশি করে যদি দোয়া নিতে পারেন, শ্বশুরকে যদি বলে দেন খোদার কসম বলছি, শ্বশুরকে যদি জামাই বলে দেয়, শাশুড়িকে যদি বলে দেয় আব্বা আম্মা আমার জন্য ভাববেন না যে আপনাকে গাড়ি লাগবে, অমুক লাগবে, কিছু লাগবে না, একটা জিনিস কিন্তু আমি ছাড়বো না, নিবই নিব। কি ওটা? দোয়া করবেন। রাত্রে উঠে নামাজের জন্য উঠবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার রুজি খাসে বরকত দিয়ে আমাকে আপনার কাছে হাত না পেতে আমি নিজের পায়ে যেন দাঁড়াতে পারি। দেখবেন আপনার জীবন উদ্ধার হয়ে যাবে, সারা দেশের মানুষ আপনার দিকে ফেল ফেল করে তাকাবে যে এই ছেলেটাই হলো এমন ছেলে যে শ্বশুরের উপরে জুলুম করেনি, শাশুড়িকে বলেছে যে কিচ্ছু লাগবে না, শুধু আমাকে দোয়া দিও। মা বোন, তোমাদেরকে বেহায়াপনা ছেড়ে দিতে হবে। তুমি ঘরের মেয়ে, ঘরের ফুল, ঘরকে আলোকিত করো, ঘরকে সুন্দর করে সাজাও, ঘরের সৌন্দর্য তুমি। এই সুন্দরকে যেখানে সেখানে বিক্রি করিও না। বিক্রি করার জন্য আল্লাহ পাক তোমাকে রূপ চেহারা দেয়নি,
রূপ চেহারা দিয়েছে। আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, তোমার স্বামীকে খুশি করার জন্য, অন্য কোনো পুরুষকে খুশি করার জন্য নয়। ভাইজান আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন এটা যদি করো তাহলে তোমরা তোমরা সাকসেস হয়ে যাবে। রব্বুল আলামিন বললেন দেখো দেখো, ওই নবী আসার পরে কি করলেন? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত পড়ে তাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়ে দিল, তাদেরকে বুঝাতে শুরু করেছে। ওয়ায়ুযাক্কিহিম, আর গন্ধে থাকা, কাদাতে পড়ে থাকা, জঙ্গলে পড়ে থাকা এদেরকে নবী আমার ছেঁকে তুলতে শুরু করলেন। তাদেরকে বললেন ওরে মক্কা নগরের লোকেরা, তোমরা জেগে যাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহুন, তোমরা সবাই সাকসেস হয়ে যাবে। কি করতে লাগলেন? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, কোরআনের আয়াত পড়ে শোনাতে হবে। দায়িত্ব কার? এরা সবাই না, যতগুলো মানুষ আছেন, কথা বলবো ভালো করে ভাববেন, যতগুলো মানুষ আছে শুধু আলেম বাদে, যারা আলেম তারা কে জানেন? আপনি নন, আপনি সাধারণ মানুষ, আপনি 1 ডিগ্রি পিছিয়ে আছেন। আল্লাহুস সামাদ, এটা কে করেছে? আল্লাহ করেছে। 1 ডিগ্রি পিছিয়ে, কোন দিক দিয়ে? যারা আলেম তারা হলো ওয়ারেসে নবী। ওয়ারেস মানে আপনার আব্বা মারা গেছে, তার সঙ্গে সঙ্গে আপনার ওয়ারেস বসে গেছে, আপনার ওয়ারেসটা কেটে গেছে, আপনার নামে শুরু হয়ে গেছে। বন্ধুরে আমার, নবী চলে গেলেন, নবীর ওয়ারেসিন এই ওলামায়ে কেরাম। নবী করতেন কি? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। আমি একজন পাগল যেমন আপনার সামনে কোরআন মাজিদের ব্যাখ্যা করছি, চেষ্টা করছি, যদি আল্লাহ আমার কথার দ্বারাতে, আমার চেষ্টার দ্বারাতে, আমার সাধনার দ্বারাতে, হে আল্লাহ, 2টো মানুষ 5টা মানুষ যদি বুঝে যায়, রব্বুল আলামিন আমার দেশ আলোকিত হয়ে যাবে আল্লাহ, আমার বক্তব্য রাখা সাকসেস হয়ে যাবে, সার্থক হয়ে যাবে আল্লাহ, আমার একজন আলেম হিসাবে দুনিয়াতে আসা ইয়া আল্লাহ আমার সার্থক হয়ে যাবে রব্বুল আলামিন। নবীর কাজ ছিল কি? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত পড়ে পড়ে তাদেরকে শোনাচ্ছে। এ বন্ধু আমার, আপনি নন, আপনি ওয়ারেস হতে পারলেন না, কিন্তু আলেমেরা ওয়ারেস হয়ে গেছে। রব্বুল আলামিন তাদের এত বড় সুযোগ দিয়েছেন। নবীর ওয়ারেস হওয়াটা 4টেখানি ব্যাপার নয়। আল্লাহুস সামাদ। আর কি করবে? ওয়ায়ুযাক্কিহিম, আলেম যদি মনে করে এ আলেম হলে ওয়ারিসে নবী, আলেম যদি মনে করে লোক মরুক আমি যাব না, লোক বরবাদ হয়ে যাক আমার দরকার নেই, লোক কি করবে না করবে আমার দেখার নেই, না আলেম সাহেব না, এটা চলবে না। ওয়ায়ুযাক্কিহিম, ওই মানুষকে ছেঁকে তুলতে হবে। নবী আমার ছেঁকে তুলেছেন। বিচার শুরু হয়ে গেছে, দুর্ভিক্ষ চলছে, বিচারই চলছে, আলেমকে ঝাঁপিয়ে পড়তে হবে। ওখানে গিয়ে আলেমকে বলতে হবে কি সিদ্ধান্ত নিলে? এই সিদ্ধান্ত ইসলামের বিরোধী, ইসলাম বিরোধী সিদ্ধান্ত। না না, তোমার এই সিদ্ধান্ত আমি চলতে দেব না, যতক্ষণ শরীরে আমার রক্ত মাংস আছে এই হারাম কাজ তোমাকে করতে দেব না, এই সিদ্ধান্ত বাতিল বলে তোমাকে ঘোষণা করতে